যাও যাও যাও, উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, যাও নবীদের সঙ্গে, যাও রাসূলদের সঙ্গে, যাও সিদ্দিকদের সঙ্গে, যাও সালেহীনদের সঙ্গে, যাও শুহাদাদের সঙ্গে, মিলেমিশে একসাথে চলে যাও। উদখুলি ফি ইবাদি, একা যেও না, যাদেরকে ভালোবেসে বেসে দিন শিখেছ তাদের সাথে মিলেমিশে চলে যাও। একা যেও না। শ্বশুর বাড়িতে কোনো কেউ একা যায় না, সুবহানাল্লাহ বলবেন না? কক্সবাজারে কেউ কি যায় না? একা যায় না। উদখুলু ফি, উদখুলি, উদখুলি ফি ইবাদি আনআমতা আলাইহিম, যাদের উপরে নেয়ামতের বৃষ্টি দিয়েছিলেন, যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, ওই মানুষগুলোর সাথে আমাকে একসাথে বলবে যাও, এদের সাথে চলে যাও, এদের সমবিব্যহারে, এদের সাথে হয়ে। সুবহানাল্লাহ বলে না? এবার যদি এক হাত যদি ধরে খলিল আলাইহিস সালাম, এক হাত যদি ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো কেমন হবে? এক হাত যদি ধরে সিদ্দিক আকবর, আরেক হাত যদি ধরে ফারুক আজম, তো মামলাটা কেমন হবে? উদখুলু, উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটা আমার, এটা আমার জান্নাত, আমার বন্ধুদের সাথে মিলে জান্নাতে চলে যাও। কি বলেন? কি বলছে? কি বলে বলেন? হ্যাঁ, আমার জান্নাত আমার বন্ধুদের সাথে মিলে চলে যাও। আচ্ছা, এই এলান যখন হবে তখন কেমন হবে? অনেক মুফাসসিরিন বলেন এই এলান আল্লাহ ওয়ালাদের জন্য, এই এলান হবে মৌতের আগে। সুবহানাল্লাহ। এলান কখন হবে বলেন? মৌতের আগে। মৌতের আগে যখন মৌতের বিছানায় শুবে, তার কানে এই এলান আরশ আজিম থেকে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হ্যাঁ, এটা বলার সময়ও তো আমার দিল ভিজে না, আমার এটাই না নড়ে, এটাই না নড়ে। আল্লাহর কসম, এখন তো আমার কাছে লাগে, আমি যখন খুতবাটা পড়ি, এক এক শব্দ আমার তো দিল লাগে না, আমার তো দিল থেকে বের হয় না। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হ্যাঁ, আমি তো জিহ্বা দিয়ে 1000 বার পড়ছি। আমি এমনি কতবার পড়ছি মাহফুজ সাহেব? আমি এই শব্দ জীবনে কতবার পড়ছি? হ্যাঁ, কত হাজার মানুষের সামনে পড়ছি? হ্যাঁ হ্যাঁ। এবার দেখেন, ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, জীবনে কতবার বলছিলাম। আল্লাহ, আমার নফসের শারারত থেকে আমি আপনার পানার আশ্রয় চাচ্ছি। হায়, শব্দে বলছিলাম না দিল দিয়া? হ্যাঁ, আমরা বক্তারা কি দিয়া বলি? এবার রাসূল কি দিয়া বলছে? সাহাবা কি দিয়া বলছে? এই জন্য বলার চলা এক ছিল না, বলার চলা 2 ছিল। কেন বলার চলা এক ছিল? মিন শুরুরি আনফুসিনা, এটা দিয়েই তো জীবনের সমাধান হয়ে গেছে। কি কি বলছি? বক্তাদেরকে বলছি, কি বলছি বলেন? হ্যাঁ, বলার চলা। আহলে জবানকে আল্লাহ যদি আহলে দিল বানায় দেয় কেমন হবে? হ্যাঁ, তাহলে আসসালামু আলাইনা, এই শব্দ বলার সময় আমার দিল তো কাঁপা উচিত। হ্যাঁ, মামুলি একজনের কাছে 100 টাকা হাওলাত চাচ্ছেন, কেমনে চাইতেছেন? ভাইয়া 100 টাকা দিবেন, 100 টাকা দেন, কেমনে চাইতেছেন? আপনি বলেন, আপনি যখন 100 টাকা চাচ্ছিলেন, আপনার দিলটা তখন কোথায় ছিল? হ্যাঁ, যার কাছে চাচ্ছি তার দিকে ছিল না? ছিল না? এবার আমার শব্দ আর দিল এক ছিল না ভিন্ন ছিল? এবার আসসালামু আলাইনা, এখনো তো আসতেছে না, বলেন। এবার এর মধ্যে আপনার কি কি লাগবে, কি কি নাই, কি কি আছে? হ্যাঁ, 100 টাকা দেন, এটা কেমনে বলি? আবার আসসালামু আলাইনা কেমনে বলছি? হ্যাঁ, এবার দিল না জবান?
وعلى عباد الله الصالحين হায় রে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সিদ্দিক আকবর থেকে শুরু করে ইনি পর্যন্ত, আমি পর্যন্ত যত সালেহীন আছে সবার জন্য আমি একসাথে দোয়া করে দিলাম। হ্যাঁ, একসাথে কি করে দিলাম? এই দোয়ার মধ্যে কতজন আছে, কতজন নাই? এবার আমি জীবনে বললাম কি আর করলাম কি, জীবনে বললাম কি আর বুঝলাম কি, জিহ্বা কি করলো, দিল কি করলো, বলেন না, বলেন না, বলেন না। এবার আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা, যাদেরকে আপনি নেয়ামতে নেয়ামতে ভরে দিয়েছেন, বলেন বলেন বলেন। আপনি না যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, যাদের উপরে নেয়ামতের সাগর প্রবাহিত করেছিলেন, ওই মুনআম আলাইহিম এদের মধ্যে না আপনি আমাকে শুমার করে দেন। আচ্ছা বলছি কি, করছি কি? এবার কি বললাম? গায়রিল মাগদুব, যারা না আপনার গজবে পতিত, যাদের উপরে আপনার গজব বর্ষণ হচ্ছে, আল্লাহ এদের থেকে না আমাকে পানা দেন। এরা যা করে সেগুলো আমি করব না। বলেন না, বলেন না, বলেন না। এরা যা করছে সে পথে আমাকে তুমি নিও না। এরা যা করছে বলেন। আর ওয়ালাদ্দাল্লিন, যারা না পথহারা হয়ে গেছে, আল্লাহ এদের থেকে আমাকে তুমি বাঁচাও। এবার বলুন তো দেখি, আমার সূরা ফাতিহা আমার জন্য কিসের কিসের পয়গাম ছিল? হ্যাঁ, এবার আমি করছিটা কি? আমি দরখাস্তটা বুঝি নাই। বলেন বলেন বলেন, বাস্তব না বাস্তব? আমি কি? আচ্ছা আপনি ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিলেন 1 টন চালের জন্য, ডিসি সাহেব বললো আমি দরখাস্তটা পড়ার টাইম নেই, দিয়ে দিব, যা বলেন। কি লিখছেন, কি লিখছেন এটা একটু বলেন। আপনি বললেন স্যার আমি জানি না। আচ্ছা এই বিষয়টা কেমন? হ্যাঁ, ডিসি সাহেব কি বলবে? তারা বাইর করে দাও, পাগল পাগল বলবো। এই পাগলের ভাত রান্ধে কেডা? তুমি কি নিয়ে আসছো তুমি জানো না, আমি তোমাকে কি দিতাম? আমাদের সূরা ফাতিহা কেমন অবস্থা? হ্যাঁ, আচ্ছা এবার আমরা যারা জানি আমরা কেমনে পড়ছিলাম? হ্যাঁ বলে, আমরা কেমনে পড়ছিলাম? এখন আমাদের কি নেসিয়ান গাফলত হয়েছে না, হয়েছে না? বলেন বলেন।